এবং টেবিলের মাধ্যমে আমরা একটি এই ধরনের লেখাগুলো আলহেরা মাল্টিমিডিয়ার এটা কন্টেন্টসের কিছু লেখা আমরা এখানে লিখে দিব। তো আমাদের হোম পেজ তৈরি করা শেষ। এখন দেখুন আমরা আওয়ার প্রোডাক্টসে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে, অ্যাবাউট আসে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। এই কাজগুলো করব। তো এই কাজগুলো করার জন্য আমরা আরেকটি পেজ বা আরেকটি HTML ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে ফাইল সাইটে ক্লিক করে ডান বাটন চেপে নিউ ফাইলে ক্লিক করছি। এখানে আমরা যে কোনো নাম দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে এই প্রোডাক্টস নামে পেজটি হবে। সো প্রোডাক্টস HTML এবং ডাবল ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি পাবো ব্ল্যাঙ্ক, যেটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তো আমরা একবার একটু দেখে নিই আমাদের প্রোডাক্টসে কি ছিল। তো দেখি আমরা দেখতে পাচ্ছি যে একটু ব্যাকগ্রাউন্ড কালার এবং কতগুলো বাটন। তো এই কাজটি আমরা করব। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা মডিফাই মেনুতে চলে যাব, পেজ প্রপার্টিস, ব্যাক কালার থেকে আমরা এই কালারটি চুজ করব। এবার আমরা আওয়ার প্রোডাক্টস লেখাটি লিখে দিব। এটিকে আমরা একটু ফরম্যাটিং করে নিব দৃষ্টিনন্দন করার জন্য। এবার আমাদের সেকেন্ড পেজে আমরা আমাদের প্রোডাক্টগুলোর বাটন আকারে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করা। তো এটির জন্য আমাদের মূলত আমরা অ্যাডোবি ফটোশপ থেকে সেই আগের মতোই ইমেজ করে প্রতিটি ইমেজ করে আমাদের অবশ্যই ছোট ইমেজ সাইজে করতে হবে। ছোট ইমেজের সাইজে করে এবং সেভ ফর ওয়েব ফরম্যাটে সেভ করে আমাদের নিয়ে আসতে হবে। আমরা ইমেজ ফোল্ডারে অলরেডি ফাইলগুলো ইমেজ ফোল্ডারে আমাদের এনে রেখেছি। তো আমরা প্রথমে আমরা ইমেজ থেকে MBA এই ফাইলটি প্রথমে আনছি। এরপর আমরা প্রিমিয়ারের জন্য এই ফাইলটি নিয়ে আসছি। পর্যায়ক্রমে আমাদের যে সমস্ত ফাইল আমরা তৈরি করেছি সবগুলো ফাইল আমরা নিয়ে আসবো। তো ধরো যদি দুটি ফাইলই আমরা আনলাম আপাতত বোঝার জন্য। এরপরে আমরা এটিকে এই দুটিকে লেয়ারের ভিতরে আমরা ঢুকিয়ে দিব আমাদের হ্যান্ডেলিং এর সুবিধার জন্য। কিভাবে আরেকটি লেয়ারের ভিতরে এটিকে ঢুকিয়ে দিব। দেন তো এটি কিন্তু এখনো ইমেজ হিসেবেই রয়েছে। তো এগুলোকে আমাদের বাটনের আকার বাটনের রূপ দিতে হবে। তো আমরা আরেকটি পেজ আমাদের এখন করতে হবে যে এটিতে ক্লিক করলে মোবাইল সার্ভিসিং এর ডিটেইলস বিষয় আমাদের সামনে উপস্থাপন করবে। এটির জন্য একটি পেজ আরেকটি পেজ আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা সাইট উইন্ডোতে গিয়ে ডান বাটন চেপে নিউ ফাইল ক্লিক করে আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ মোবাইল ডিটেইলস নামে একটি ফাইল, ডাবল ক্লিক করছি। তো এই ফাইলটিতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। এটিতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অ্যাপ্লাই ওকে। এবং এখানে ইমেজের ভিতরেই আমাদের মোবাইলের একটি গ্রাফিক্স থেকে আমরা একটি ফাইল তৈরি করে নিয়ে আসবো। দেখুন এই ফাইলটি আমরা একটু বড় আকারে করে নিয়ে আসবো যেন পুরো পেজ ব্যাপী দেখা যায়। এবং আমরা যথারীতি এটিকেও লেয়ারের মধ্যে ঢুকিয়ে দিব। ইমেজটিকে আমরা ঠিক সেন্টার পজিশনে এনে রাখবো। এখন আমরা দেখুন আমরা আমাদের মোবাইল ইমেজটিকে আমরা কলাপস করে দেই। আমরা প্রোডাক্টস ফাইলটি ওপেন করি। এখানে আমরা হোম নামে একটি বাটন তৈরি করেছিলাম। তো হোম এটিকে সাইজ একটু বাড়িয়ে দিচ্ছে।
এবং বোল্ড করে ঠিক সেন্টারে দিয়ে দিচ্ছি। যেটাতে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে যাবে এবং একইভাবে মোবাইল ডিটেলসেও এরকম একটি বাটন আমাদের থাকবে। এটির নাম আমরা দিচ্ছি প্রোডাক্টস বাটনে চলে যাবে, প্রোডাক্টস পেজে। তো আসুন আমাদের কাজ শেষ, আমরা মেইন পেজে চলে যাই, ইন্ডেক্স পেজে। এখন আমরা এই বাটনে ক্লিক করলে, আওয়ার প্রোডাক্টস বাটনে ক্লিক করলে আমাদের আওয়ার প্রোডাক্টস বাটনে প্রোডাক্টস পেজ ওপেন হবে। এই কোডিংটি বা এই লিঙ্কিংটি করতে হবে। তো এটি সিলেক্ট করে আমরা লিঙ্কিংয়ের জন্য আমরা জানি আমাদের প্রপার্টিস বারের এই লিঙ্কের ডান দিকে, লিঙ্ক বরাবর ডান দিকে আমাদের ব্রাউজ ফর ফাইল বাটনে ক্লিক করতে হবে এবং আমরা এখান থেকে প্রোডাক্টস, যেহেতু পেজটা ওপেন হবে, প্রোডাক্টস ফাইলটি সিলেক্ট করে দিব। হয়ে গেল, আমরা চলে যাচ্ছি প্রোডাক্টস বাটনে। এখানে আমরা আবার হোম পেজে ক্লিক করলে সে ব্যাকে চলে যাবে, অর্থাৎ হোম পেজে চলে যাবে। সেটি করার জন্য পুনরায় লিঙ্কিং করব। আমরা এটি মেইনলি হোম পেজে চলে যাবে, ইন্ডেক্স পেজ। এবার দেখুন আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই ইমেজ আকারে যে বাটনগুলো আমরা করেছি এগুলোর মধ্যে লিঙ্ক করা, অর্থাৎ এটি একটা বাটন ইমেজ, এটিতে ক্লিক করলে আমাদের মোবাইলের ডিটেলস যে পেজটি সেটি ওপেন হবে, সেই কাজটি আমাদের করাতে হবে, অর্থাৎ আরেকটি পেজ ওপেন হবে। তাহলে আমরা এটি সিলেক্ট করব, দেন আমাদের লিঙ্কিংয়ের জন্য আমাদের যেহেতু এটি মোবাইল ডিটেলস যে পেজটি রয়েছে সেই পেজটি আমাদের ওপেন করাতে হবে। সো আমরা লিঙ্কিংয়ের বাটনে ক্লিক করলে মোবাইল ডিটেলস এটিকে সিলেক্ট করে দেব এবং একইভাবে আমরা প্রিমিয়ারও এরকমভাবে আরও পেজ তৈরি করে প্রিমিয়ার ডিটেলস আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউর জন্য প্রতিটির জন্য আলাদা আলাদা পেজে আমরা এগুলো ডিটেলস দিয়ে এভাবে লিঙ্কিং করে কাজ করব। তো সবশেষে আমরা এটিকে সেভ করছি, আমরা ইন্ডেক্স পেজে চলে যাচ্ছি, মেইন পেজে। এখন আমরা পেজটিকে দেখুন কোনো ব্রাউজারে যদি ওপেন করি, আমরা ফাইল, প্রিভিউ ইন ব্রাউজার, এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, দেখুন অলরেডি আমাদের সামনে ব্রাউজারে পুরো পেজটি ওপেন ডিসপ্লে হচ্ছে, আউটপুট আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকে অ্যানিমেশনও হচ্ছে। এবং আমরা এখানে আওয়ার প্রোডাক্টস যে বাটন, এখানে মাউস নিয়ে গেলে এটির মধ্যে লিঙ্ক রয়েছে, এটির প্রমাণ হচ্ছে আমাদের মাউসটি কিন্তু কার্সারটি কিন্তু হাতের আকার ধারণ করেছে। আমরা যদি ক্লিক করি, দেখুন অলরেডি আওয়ার প্রোডাক্টস বাটনে চলে গেল আর আওয়ার প্রোডাক্টস পেজে চলে গেল। এখানে আওয়ার প্রোডাক্টসের বিভিন্ন বাটন এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি মোবাইলের ডিটেলস দেখতে চাই, এই পেজে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের ডিটেলস পেজে চলে এসছে। আমাদের পেজটি আরও একটু বড় করতে হবে, এই পেজটিকে আমরা আরও বড় করে পুরো পৃষ্ঠাব্যাপী ডিটেলস আকারে দেখাবো। আমরা প্রোডাক্ট পেজে ফিরে যাওয়ার জন্য আবার ক্লিক করলে সে প্রোডাক্ট পেজে ফিরে যাচ্ছে, আবার হোম পেজে ক্লিক করলে মূলত হোম পেজে। এভাবে আমরা মূলত যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করে আমরা আমাদের সার্ভারে দেওয়ার উপযোগী করে তুলব।